সালামু আলাইকুম সবাইকে। জীববিজ্ঞান পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু আলোচনা আজকে আমি করব। আমাদের জীববিজ্ঞান পরীক্ষা শুধু বাকি রয়েছে, এসএসসি পরীক্ষা, বাকি সবগুলো পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। তো যারা শুধু পাস করার চিন্তা করে তাদের জন্য আজকের প্রথম ভিডিওটি হচ্ছে যারা শুধু পাশের চিন্তা করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের যে এসএসসি পরীক্ষা 2026-এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি শর্ট সিলেবাস হচ্ছে অধ্যায় 1, 2, 3, 4, 11, 12 এবং 13। তো আমি তোমাদের যে বিষয়টা বলবো তা হচ্ছে যে প্রথমেই তোমাদের মনে রাখতে হবে যে এই অধ্যায়গুলোর মধ্যে যত বহু নির্বাচনী আছে সবগুলো কিন্তু তোমার বহু নির্বাচনের জন্য পড়া লাগবে, একটা অধ্যায়ও বাদ দেওয়া যাবে না। আর যারা প্রিপারেশন ভালো নেই তারা চাচ্ছ যে খুব মানে শর্টকাট একটু পাশের চিন্তা করছে শুধু, এরকম যারা শিক্ষার্থী আছে, আমি জানি এরকম শিক্ষার্থী খুব কম, তবু আমি প্রথম ভিডিওটি তাদের জন্য করেছি আর কি। তো এই যে অধ্যায় দেখো বেশি নাই কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7টা অধ্যায়। এই 7টা অধ্যায় থেকে তুমি যত জ্ঞান অনুধাবন আছে সবগুলো যদি পড়ে নাও, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং জ্ঞানগুলো যদি পড়ে নাও, তাহলে সাথে বহু নির্বাচনী, তাহলে তুমি বহু নির্বাচনীতে ভালো নাম্বার পাওয়ার সাথে সাথে কত নাম্বার পাচ্ছ সেটা আমি তোমাদের দেখাই দিই। দেখো এখানে দেখো আছে সৃজনশীল প্রশ্ন 40 নম্বর, 7টি সৃজনশীল থাকবে, 4টি প্রশ্নের উত্তর দেবে, 4টি দিতে হবে তোমাকে। অর্থাৎ এই 4, 10-এর মধ্যে কিন্তু তুমি 3 করে জ্ঞান অনুধাবনে 3 করে 12 নম্বর পেয়ে যাচ্ছ হচ্ছে শুধু জ্ঞান অনুধাবনে। আর তোমার যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য তোমার হচ্ছে 5 2 10, অর্থাৎ তুমি এই 12 আর 10, অর্থাৎ 12 আর 10 নম্বর, টোটাল 22 নম্বর। কোনো সৃজনশীলের ঘ না টাচ করে কিন্তু এই 22 নম্বর পেয়ে যাচ্ছ। তোমার পাস করতে লাগবে হচ্ছে 17। আমি আবার বলছি, যাদের পাস করার চিন্তা শুধু তাদের জন্য এই কথা। আর হচ্ছে মানে এই বিষয়টা তাদের জন্য প্রযোজ্য যাদের পাস করার বিষয়ে নিজেদের সন্দেহ আছে, অর্থাৎ কোনোভাবে যে কোনো কারণেই হোক তারা সিলেবাস শেষ করতে পারেনি। যেহেতু রিভিশন দিবে সব জ্ঞান অনুধাবন যত অধ্যায় আছে সবগুলো অধ্যায়, যেহেতু শর্ট সিলেবাস খুব কম অধ্যায়, সবগুলো অধ্যায় জ্ঞান এবং অনুধাবন পড়লে দেখা যাবে যে অনেক সৃজনশীল প্রশ্নের ক খ ছাড়া মানে গ এর কিছু অংশ তুমি এমনিতেই পারবে। সুতরাং একটা ভালো প্রিপারেশন তৈরি হবে তোমার। যাদের পাস করার চিন্তা, এই 22-এর সাথে সাথে দেখবে যে আরও 6-7 নাম্বার তোমার খুব সহজে এড হয়ে যাচ্ছে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বারে তুমি খুব সহজে 12 নাম্বার পেয়ে যাচ্ছ। সাথে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য তোমার আছে 10 নম্বর। এই 22 নাম্বার তুমি চোখ বন্ধ করে পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারছো, এইটা কোনোভাবেই কাম্য নয়, তবুও যারা পাস করার চিন্তা করছো তাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম। বিষয় জীববিজ্ঞান, এসএসসি 2026।